আসসালামু আলাইকুম। সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ছাত্রলীগের অপ্রতিরোধ্য পৈশাসিকতায় এ পর্যন্ত কত মানুষ প্রাণ হারিয়েছে। 16 বছরের স্বৈরাচারী শাসনের ভিতরে থেকে ছাত্রলীগ কত মানুষকে হত্যা করেছে হিসাব করা এক প্রকার দুঃসাধ্য ব্যাপার। 2012 সালের 9 ডিসেম্বর বাহাদুর শাহ পার্কে নিরীহ পথচারী বিশ্বজিৎ দাসকে কুপিয়ে কুপিয়ে প্রকাশ্যে হত্যা করা হলো। 2019 সালের 6 অক্টোবর বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে পৈশাসিকভাবে নির্যাতন করে হত্যা করা হলো। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে যে বরগুনার যে মেধাবী ছাত্র মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল, তাকে কিভাবে ঠান্ডা মাথায় দফায় দফায় পিটিয়ে হত্যা করলো। এই হত্যাকারীদের মধ্য থেকে 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, আমরা সকলেই সেটি জানি, যার মধ্যে 5 জনই ছিল ছাত্রলীগের সক্রিয় নেতাকর্মী। হত্যা, ধর্ষণ, চুরি, ডাকাতি, ছিনতাই, সিট বাণিজ্য, ঠিকাদারি বাণিজ্য, এমন কোনো কাণ্ড নাই যে ছাত্রলীগ এই যে স্বৈর শাসনের 15 বছর, এই 15 বছরে তারা করেনি। দেখেন, খুব ইন্টারেস্টিং বিষয় হলো এই সময় এসে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা উঠছে। বিগত দিনে কেন উঠলো না? একবারের জন্য কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা উঠেছিল? ওঠেনি তো। তাহলে এখন কেন এখন তারা এত তৎপর হলো? নেপথ্যে কি কোনো ষড়যন্ত্র চলছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধের নেপথ্যের কারণ কি? নেপথ্যের কারণে কি ছাত্রলীগ? দেখেন, আমার কাছে বিষয়টি একটু অদ্ভুত মনে হলো। তার কারণ কি? তার কারণ হলো এই সময় এসে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারতেছে না, তারা হলে তাদের রাজনীতি করতে পারতেছে না। এর কারণেই কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হচ্ছে? আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগ দীর্ঘ 18 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো দখল করে রেখেছিল তো তারা। ফলে সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের জুলুম নির্যাতনের কাহিনী গণমাধ্যমে কিন্তু বহুবার ছাপা হয়েছে। ভিসি প্রভিসিকে তারা কৃতদাস বানিয়ে রেখেছিল। তাদেরকে কৃতদাস বানিয়ে নিজেরাই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন চালিয়েছে তো। ছাত্রলীগের সিদ্ধান্ত ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার মনে হয় গাছের পাতাও নড়ত না। কোঠাবিরোধী আন্দোলনের সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব কি আহ্বান করলেন, কি বক্তব্য দিলেন তিনি? যে সশস্ত্র ছাত্রলীগকে দিয়ে আন্দোলনকারীদের শিক্ষা দেওয়ার ঘোষণা তিনি যখন দিলেন, তখন দেখা গেল কি যে ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ ছাত্রছাত্রীদের উপর যে ভয়াবহ নির্মম নির্যাতন চালালো, তাতে ক্যাম্পাস কিন্তু রক্তাক্ত হয়ে গিয়েছিল। বুয়েটে যখন আবরার ফাহাদকে নৃশংসভাবে ছাত্রলীগ হত্যা করলো, তখন বুয়েটের ছাত্রছাত্রীরা ছাত্র রাজনীতির বিপক্ষে অবস্থান নিল। ওই সময় বুয়েটের ভিসি সত্য নারায়ণ মজুমদার তিনি কি বক্তব্য রেখেছিলেন? রাজনীতি না করলেও তাদের চক্ষু খুলবে না, দেশের প্রতি তাদের ভাব আসবে না, তাদের প্রেম আসবে না, কারণ দেশের জন্য কাজ করতে হলে রাজনীতি শিখতে হবে। তাহলে প্রশ্ন হলো, এখন কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধের জন্য উঠে পড়ে লেগে গেছে? প্রশ্ন হতে পারে, ছাত্রলীগের উপর ভিত্তি করেই কেন বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করবে বর্তমান বিশ্ববিদ্যালয়ের প্রশাসন? দেখেন, অন্তর্বর্তী সরকার গঠনের পর নানা প্রক্রিয়ায় সাবেক ছাত্রলীগ নেতাকর্মীদের পুনর্বাসন চলছে বলে ব্যাপক অভিযোগ রয়েছে। সচিব, ডিসিএসপি পদে প্রমোশন, পদায়ন, গুরুত্বপূর্ণ পদে বদলি, পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রভিসি নিয়োগ, বিভিন্ন ব্যাংক কর্পোরেশনের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ, প্রধান উপদেষ্টার কার্যালয় সহ বিভিন্ন সেক্টর, কর্পোরেশন, একাডেমিক, এমনকি সাংবিধানিক প্রতিষ্ঠান সংস্কার কমিশনেও সাবেক ছাত্রলীগ নেতা, সুশীল, বুদ্ধিজীবী, সাংবাদিক, আমলাকে অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে তো। এগুলো তো আমরা দেখছি। এজন্যই হয়তো অনেকের ধারণা, অনেকেই বলছেন হাসিনা ভারতে পালিয়ে গেলেও দেশে এখন চলছে সাবেক ছাত্রলীগ এবং বর্তমান ছাত্রলীগ পুনর্বাসন প্রকল্প।